হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ইংলিশ কম্পাস। এই চ্যানেলের প্রথম ভিডিওতে আমি ক্লাস 10-এর লেসন 1 ফাদার্স হেল্প বাই আর কে নারায়ণ লাইন বাই লাইন বাংলা মানে সহ তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, চলো তবে শুরু করা যাক। ফাদার্স হেল্প বাই আর কে নারায়ণ। আর কে নারায়ণের পুরো নাম হচ্ছে রাসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। তোমরা নামটা এই বইয়ের যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখানে পেন্সিল দিয়েও লিখে রাখতে পারো অথবা খাতাতেও তোমরা পয়েন্ট করে লিখে রাখতে পারো। প্রথম যে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট, অর্থাৎ অথর মানে হচ্ছে লেখক, মানে লেখক সম্পর্কে আমরা বেশ কয়েকটা কথা জানবো এবং টেক্সট সম্পর্কেও সংক্ষেপে আমরা বেশ কয়েকটা কথা জেনে তারপর আমরা টেক্সটে লাইন বাই লাইন পড়বো। প্রথমেই বলা হয়েছে আর কে নারায়ণ 1906-2001, অর্থাৎ 1906 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং 2001 সালে তিনি মারা গিয়েছিলেন। ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। ইংরেজিতে ভারতীয় সাহিত্যের একদম প্রথম দিকে বা গোড়ার দিকে বলতে পারো বেশ কয়েকটা মুখ্য চরিত্র বা মুখ্য ব্যক্তিত্বদের মধ্যে একজন ছিলেন আর কে নারায়ণ। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেইজ অ্যান্ড দ্য গাইড। তার কিছু বিখ্যাত লেখা, সেগুলোর নাম হচ্ছে মালগুড়ি ডেইজ এবং দ্য গাইড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। তিনি এই দ্য গাইড লেখার জন্য সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছিলেন 1958 সালে। তারপর টেক্সট সম্পর্কে সংক্ষেপে আমরা এই পোর্শন থেকে জানবো। দ্য স্টোরি অ্যান্ড এডিটেড এক্সার্ট ফ্রম মালগুড়ি ডেইজ। তাহলে এই গল্পটা কিন্তু মালগুড়ি ডেইজ থেকে নেওয়া হয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন, তোমরা এই লাইনটা আন্ডারলাইন করে নেবে। এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে এই গল্প মানে ফাদার সেলফ গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে। তো নেওয়া হয়েছে মালগুড়ি ডেইজ থেকে। ইজ অ্যাবাউট আ ইয়াং বয় কল্ড স্বামীনাথন। এই গল্পে আমরা একটা ছোট্ট ছেলে, স্কুল পড়ুয়া মানে স্কুলে পড়ে এরকম একটা ছেলেকে আমরা পাবো যার নাম হচ্ছে স্বামীনাথন। শর্টে আমরা স্বামী নামটাই মেনশন করা আছে এই টেক্সটে আর কি। যখন আমরা লাইন বাই লাইন পড়বো তখন সেগুলো আমরা জানতেই পারবো। তারপর বলেছে হু ইজ আনউইলিং টু গো টু স্কুল। যে স্কুলে যেতে অনিচ্ছুক। আনউইলিং মানে হচ্ছে অনিচ্ছুক, স্কুলে সে কোনো মতেই যাবে না। তারপর বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল। কিন্তু তার বাবা জোর করে তাকে কি করে স্কুলে পাঠাচ্ছে সেই গল্পটাই আমরা এখানে জানবো। দ্য স্টোরি এক্সপ্লোরস, এই গল্পটি এক্সপ্লোর মানে হচ্ছে বর্ণনা করে। কি বর্ণনা করে? হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, মানে পুরো গল্পের মাধ্যমে আমরা জানতে পারবো স্বামীজ অরিজিনাল রিজার্ভেশনস। রিজার্ভেশনস মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি। অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল, মানে স্বামীনাথন বলে যে ছেলেটি আছে স্কুলে পড়ে, তার একজন টিচার স্যামুয়েল নাম, সেই টিচারের প্রতি তার কেমন দৃষ্টিভঙ্গি সেটা গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি। কনসিডারেবলি মানে হচ্ছে ধীরে ধীরে, ট্রান্সফর্ম মানে হচ্ছে কিভাবে রূপান্তরিত করলো, মানে স্যামুয়েল তার যে টিচার সেই টিচারের প্রতি দৃষ্টিভঙ্গি কিভাবে একরকম ছিল তারপর কিভাবে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে সেটাই আমরা এই গল্পে পড়তে চলেছি। এইবার আমরা লাইন বাই লাইন গল্পটা পড়ব। ইউনিট 1, লাইং ইন বেড, বিছানায় শুয়ে স্বামী রিয়ালাইজড। এই যে আমি বললাম তোমাদের একটু আগেই যে স্বামীনাথন বলে যে ছেলেটা তার নামটা আমরা শর্টে দেখব স্বামী। স্বামী আর স্বামীনাথন দুটোই নাম একজনেরই, ঠিক আছে। স্বামী রিয়ালাইজড উইথ আ সাডার। সাডার মানে হচ্ছে শিহরিত হওয়া। স্বামী শিহরিত হয়ে বুঝতে পারলো বা অনুভব করলো দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, যে এটা হচ্ছে সোমবার সকাল। ইট লুকড অ্যাজ দো ওনলি আ মুমেন্ট অ্যাগো ইট ওয়াজ ফ্রাইডে। এই তো কিছুক্ষণ আগে, কিছু মুহূর্ত আগেই শুক্রবার ছিল। অলরেডি মানডে ওয়াজ হেয়ার, এরই মধ্যে সোমবার চলে এলো। হি হোপ হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করেছিল বা ভেবেছিল যে তাকে যদি স্কুল যেতে না হয় আজও। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড। ঠিক ঘড়িতে তখন সকাল 9টা বাজে। সেই সময় স্বামীনাথন কি করলো? আর্তনাদ করে উঠলো, চিৎকার করে উঠলো। চিৎকার করে কি বলছে? আই হ্যাভ আ হেডেক, আমার মাথা ব্যথা করছে। মাদার জেনারেসলি সাজেস্টেড। মাদার আমরা সবাই জানি মমতাময়ী মা। তো স্বামীর মাও খুব মমতাময়ী ছিলেন। তো মা এই কথা শুনে, ছেলের মাথা ব্যথা করছে শুনেই সাজেস্টেড, পরামর্শ দিলেন দ্যাট যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, তুমি আজ বাড়িতেই থেকে যাও, মানে তোমাকে আজকে আর স্কুল যেতে হবে না। অ্যাট 9:30 হোয়েন হি ওট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, ঠিক সকাল 9:30টার সময় যখন স্বামীর স্কুলের প্রার্থনা কক্ষে থাকা উচিত, সেই সময় সে কোথায় আছে? স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, তার মায়ের ঘরে একটা বেঞ্চের উপরে শুয়ে আছে। এরই মধ্যে তার বাবা এলেন। ফাদার আস্কড হিম, বাবা জিজ্ঞাসা করলেন তাকে, হ্যাভ ইউ নো স্কুল টুডে? কি ব্যাপার, তোমার আজ স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। স্বামী উত্তরে বলল, মাথা ব্যথা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। তার বাবা তো একদম রেগে অস্থির। রেগে মেগে বলছেন, কি নির্বোধ, কি বোকা ছেলে, তাড়াতাড়ি রেডি হও আর তাড়াতাড়ি যাও স্কুলে। হেডেক, লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইথাউট আ হেডেক অন মানডে। তখন তার বাবা কি বলছে? যে লোভ, লোভ মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। বলছে রবিবার করে যদি তুমি এইরকম উদ্দেশ্যহীনভাবে ঘুরে না বেড়াও, তাহলেই ইউ উইল বি উইথাউট আ হেডেক অন মানডে, সোমবার সকালে কিন্তু তোমার আর মাথা ব্যথাটা করবে না।
স্বামী নিউ, স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্ট্রিক্ট মানে খুব কড়া, কঠিন, তার বাবা কতটা কড়া। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স। ট্যাকটিক্স মানে হচ্ছে কৌশল বা বাহানা। তাই সে তার বাহানা মানে স্কুলে না যাওয়ার যে বাহানা সেটা কিন্তু পরিবর্তন করে ফেললো। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস। আমি যেতে পারবো না কারণ দেরি হয়ে গেছে ক্লাসে। নেক্সট কি বলছে দেখো, ইউ উইল হ্যাভ টু। তখন তার বাবা বলছে তোমাকে যেতেই হবে, ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। তখন স্বামী উত্তরে বলছে তার বাবাকে, আমি যদি এত দেরিতে স্কুলে যাই তাহলে টিচার কি ভাববেন। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। তখন তার বাবা উত্তরে বলছেন, হ্যাঁ তো তোমার টিচারকে বলবে যে তোমার মাথা ব্যথা করছিল তাই দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। আমি যদি এরকম বলি তাহলে আমাকে বকাবকি করবেন। উইল হি, আচ্ছা তাই। লেট আস সি হোয়াট ইজ হিজ নেম। কি নাম ওনার? স্যামুয়েল। তখন টিচারের নাম কি বললো স্বামী? স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস। আচ্ছা তিনি কি সবসময় বকাঝকা করেন প্রত্যেকটা স্টুডেন্টসদেরকে? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। তখন উত্তরে বলছে স্বামী, হ্যাঁ বাবা, আমাদের এই স্যামুয়েল টিচার খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। তিনি আরও বেশি রেগে যান যে সমস্ত ছেলেরা দেরিতে স্কুলে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আমি বিশেষত স্যামুয়েল স্যারের ক্লাসে দেরিতে যাব না বাবা। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট। আচ্ছা তোমাদের এই স্যার যদি এতটাই রাগী হন তাহলে তোমরা এই ব্যাপারে তোমাদের হেডমাস্টারকে কেন বলছো না? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। অ্যাফ্রেড মানে ভয় পাওয়া। তখন স্বামী তার বাবাকে বলছে, আরে বাবা সবাই বলে হেডমাস্টার পর্যন্ত এই টিচারকে ভয় পান। তাহলে এখানে ইউনিট 1 কমপ্লিট হচ্ছে। খুব তাড়াতাড়ি আমি নেক্সট ভিডিওতে ইউনিট 2 লাইন বাই লাইন এরকম তোমাদের সাথে আলোচনা করব। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।